তাই এখানে এসে দেখবেন আপনি ইকো 5 দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 5টা কত হয়ে যাবে 6, তারপরে আবার এই হোয়াইলের কাছে এসে চেক হবে যে 6 লেস দ্যান অর ইকুয়াল 5 কিনা। দেখুন এই মুহূর্তে কিন্তু হোয়াইলটা ফলস হয়ে যাচ্ছে আর সাথে সাথে আপনার লুপটা ব্রেক হয়ে যাবে বা লুপটা বন্ধ হয়ে গিয়ে আপনার পুরো কার্সারটা এই লাইনে চলে আসবে বা পিএইচপি বলতে পারেন এই লাইনে চলে আসবে। সো হ্যালো এভরিওয়ান, অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে আজকে আমরা পিএইচপিতে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে এই পার্ট 27-এ আমরা দেখব যে পিএইচপিতে ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে আর সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ক্লাসটি, খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আজকে যারা এই ক্লাসে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য ছোট কিছু টিপস। আপনারা এখন পিএইচপি শিখছেন, বাট আপনারা যদি চান যে এইচটিএমএল, সিএসএস বা ওয়েব ডিজাইনিং শিখবেন জাস্ট আমার কাছ থেকে, তাহলে আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন, যার নাম হচ্ছে ওয়েবগ্রাউন্ড। আর জাস্ট চ্যানেলটিতে ভিজিট করার পরে আপনারা প্রথমত প্লেলিস্ট অপশনে আসবেন। আসার পরে এই প্লেলিস্টে দেখতে পারবেন আপনি অসংখ্য প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। তার মধ্যে একটি প্লেলিস্ট হচ্ছে এইটা, এই যে দেখুন এখানটা তৈরি করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কিনা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স। আর এখানটাতে 94 খানা ভিডিওস রয়েছে। এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, কারণ দেখুন এখানে লেখা রয়েছে আপডেটেড টুডে। আর দেখুন এখানে আমি গতকালই একটি ভিডিও আপলোড করেছি, তাই এখানে সবসময় আপনি নিত্য নতুন ভিডিও পাবেন। পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র এইচটিএমএল শিখবেন বা সিএসএস শিখবেন, তার জন্য দেখুন এখানে এইচটিএমএল এর জন্য একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, পাশাপাশি সিএসএস এর জন্য তৈরি করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন। তো এবার আসি, যারা ধরুন এইচটিএমএল, সিএসএস কিছুটা জানেন এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি দিয়ে শুরু করবেন, তার জন্য আমি রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। জাস্ট আপনারা এখানে এসে সার্চ করবেন ওয়েবশিপ লিখে, তারপরে চ্যানেলটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানটাতে প্লেলিস্ট অপশনে আসবেন। এখানে দেখুন জাভাস্ক্রিপ্টের উপরে একটি প্লেলিস্ট চলছে। এখানেও আমি প্রতিনিয়ত রিসেন্টলি ক্লাস দিয়ে থাকি। দেখুন এখানটাতে রয়েছে আপডেটেড ইয়েস্টারডে। তো এখানে সবসময় আপনারা নতুন নতুন ক্লাস পাবেন আর খুবই সহজেই জিনিসগুলো শিখতে পারবেন। ঠিক যেরকমভাবে আপনারা পিএইচপি শিখছেন ঠিক সেভাবে আমি রেকমেন্ড করবো আপনারা জাভাস্ক্রিপ্টের এই কোর্সটিকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি আপনারা তো পিএইচপি শিখছেনই, তাই পিএইচপির ফুল কোর্স যদি স্টেপ বাই স্টেপ পেতে চান তাহলে আপনারা প্লেলিস্টে এসে এটিতে ভিজিট করবেন। এখান থেকে আপনি সবকিছু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনি যদি যে করে শিখতে চান তাহলে তার জন্য জাস্ট এই প্লেলিস্টে আপনি ভিজিট করতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই দুখানা চ্যানেলের সাথে সবসময় আপ টু ডেট থাকবেন আর এই দুখানা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে যখনই এই দুখানা চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেওয়া হবে যাতে সেই নতুন ভিডিওটা সবার প্রথম আপনি পেতে পারেন। ঠিক আছে, তো দেখুন সবার প্রথম আমি জ্যাম্প সার্ভারটাকে ওপেন করে নিয়েছি। এবার চলে যাই হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে চলে যাবো জ্যাম্প, htdocs আর তার মধ্যে হচ্ছে পিএইচপি ক্লাসেস। আর এখানটা থেকে আমরা আমাদের ফোল্ডারটা তৈরি করে নিই। সো আমি এখানটাতে দিয়ে দিলাম যে ক্লাস -27 এটা দিয়ে দিন। এবার ভিতরে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পরে আপনারা এখানটাতে index.php বলে একটি ফাইল তৈরি করুন, পিএইচপি। ব্যাস, এবার এটাকে আপনারা ভিএস কোডে ওপেন করে নিন। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে দিস পিসিতে ক্লিক করুন। একটুখানি নিচের দিকে আসার পরে আপনি ই ড্রাইভকে দেখতে পারবেন, তারপরে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs আর htdocs এর মধ্যে হচ্ছে আপনার পিএইচপি ক্লাসেস। এরপরে জাস্ট এই 27টাকে চুজ করে অ্যাডে ক্লিক করুন। দেখুন এখানটাতে আপনার ফোল্ডারটা চলে আসবে। এবার এটাকে ওপেন করে index.phpটাকে ওপেন করে নিন। এইবার জাস্ট এখানটাতে আমি একটা কাজ করি, সবার প্রথমে দেখুন আমি এখানটাতে একটা ইকো প্রিন্ট করি বা ভ্যাটডাম প্রিন্ট করে রাখলাম মনে করুন। সবার প্রথমে একটা পিএইচপি ব্লক শুরু করি, শেষ করি। সো আমরা এখানটাতে একটা পিএইচপি ব্লক শুরু শেষ করলাম আর ঠিক এর মধ্যে আমরা এখানটাতে একটা ইকো প্রিন্ট করলাম, মনে করুন ইকো হ্যালো। ঠিক আছে, সো জাস্ট আমরা টেস্ট করার জন্য যে আমাদের ফাইলটা ঠিকঠাকভাবে রান হচ্ছে নাকি, এটাকে আমরা সেভ করলাম। এবার আমরা চলুন ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করি। করার পরে এখানটাতে আপনারা লিখুন অ্যাড্রেস বারের মধ্যে লোকাল হোস্ট, দেখবেন প্রিভিয়াস ফাইলগুলোর আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে করে দিলাম হচ্ছে 27, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন এখানটাতে ক্লাস 27 লেখাটা চলে আসলো আর এখানটাতে হ্যালো মেসেজটা আমাকে দেখাচ্ছে, তাই না? বেশ, তো দেখুন গত পর্বে আমরা দেখলাম পিএইচপিতে হোয়াইল লুপ কি হয়, তাই না? তো আজকে আমরা দেখবো যে ডু হোয়াইল লুপটা কি কাজ করে আর কিভাবে কাজ করে। সো দেখুন এই ডু হোয়াইল লুপটাও কিন্তু এক ধরনের লুপ, অর্থাৎ এটা আপনার কি করবে, এইটা আপনার একই কাজ বারবার করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি একটা টাইমিং সেট করে দেবেন যে টোটাল এতবার তুমি কাজটা হও, তো ও অটোমেটিক্যালি সেই কাজটা আপনার জন্য করে দেবে। কিন্তু এই লুপটা বাদবাকি যে লুপসগুলো রয়েছে সেটা থেকে কিছুটা ডিফারেন্ট। যেরকম গত পর্বে যখন আমরা হোয়াইল লুপ শিখেছিলাম তখন সিনট্যাক্সটা কিরকম ছিল, যে হোয়াইল, তারপরে এখানটাতে আমাকে দিতে হতো কন্ডিশন, এই যে এখানটাতে আমাকে দিতে হতো হোয়াইলের যে কন্ডিশনটা, আর এখানটাতে আমার থাকতো হচ্ছে লুপ বডি, তাই না? লুপ বডি। এবার বলুন তো এই যে লুপ বডিটা, এটা রান হওয়ার জন্য আপনাকে মাস্ট বি কন্ডিশনটাকে ট্রু হতে হবে, তাহলেই তো এই লুপ বডিটা রান হবে, তাই না? বাট আপনি যদি এরকম করতে চান যে প্রথমবারের জন্য যদি একটুখানি ছাড় দেওয়া হয় আপনাকে, যে কোনো কন্ডিশন ছাড়া আপনার লুপ বডিটা প্রথমবার রান করবে, বাট পরের বার থেকে প্রতিবার এই লুপ বডিটা রান করার জন্য আপনাকে কন্ডিশনটাকে ট্রু হতে হবে। বুঝতে পারলেন আমি কি বললাম?
এই হোয়াইল লুপের ক্ষেত্রে এই মুহূর্তে এই লুপ বডিটাকে রান করার জন্য কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু এই যে কন্ডিশনটা রয়েছে সেটা চেক করে যে সেটা ট্রু বা ফলস কিনা। যদি ট্রু হয় তাহলে কিন্তু লুপ বডিটা রান করে। এবার ডু হোয়াইল আপনাকে কি সুবিধা দেয়, যে ঠিক আছে প্রথমবারের জন্য আমি তোমাকে ছাড় দিলাম, প্রথমবারে এই লুপ বডিটা দেখানোর জন্য তোমাকে কোনো কন্ডিশনের প্রয়োজন হবে না, বাট তুমি যদি তারপরের বার থেকে এই লুপ বডিটাকে রান করাতে চাও বা দেখাতে চাও তখন কিন্তু তোমাকে এই কন্ডিশনটাকে ম্যাচ করতে হবে। এইটার সুবিধা এই ডু হোয়াইল লুপ দেয়। তো চলুন দেখা যাক এই ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কেমন হয়। তো এক্স্যাক্টলি এটা হোয়াইল লুপের মতনই, বাট কিছুটা একটু ডিফারেন্ট। তো দেখুন আমি চাইছি প্রথমবারের জন্য লুপের যে বডিটা সেটা যাতে ফ্রিলি রান করুক। তো তার জন্য আপনাকে এভাবে লিখতে হয় যে ডু, এইখানটাতে আমাকে দিতে হয় লুপ বডি, ঠিক আছে, যেটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। এবার তার পরের বারের থেকে এই যে কন্ডিশনটা চেক হবে, অর্থাৎ সেই কন্ডিশনটা আপনাকে দিতে হয় এইখানটাতে, এই যে হোয়াইল, এইভাবে লেখার মাধ্যমে। শেষ অবশ্যই একটি সেমিকোলন দিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট সিনট্যাক্সটা হচ্ছে আমাদের এরকম ডু হোয়াইল লুপের, যে ডু এইটা করো, তার পরের বার থেকে প্রতিবার এটাকে করার জন্য আগে হোয়াইলের জাস্ট কন্ডিশনটাকে চেক করো যেটা ট্রু কিনা, তারপরে যদি ট্রু হয় সেটাকে রান করো। তাহলে দেখুন প্রথমবার যখন পিএইচপি এখানটাতে আসবে এই ডু এর মধ্যে তো কোনো আর কন্ডিশন নেই, তাই ও কি করবে প্রথমবার এটাকে জাস্ট রান করেই দেবে। এবার পরের বার থেকে এই লুপ বডিটাকে রান করার জন্য ও চেক করবে এইখানে হোয়াইলের কন্ডিশনটা ট্রু আছে কিনা বা ফলস আছে কিনা। যদি ট্রু থাকে তাহলেই এটাকে রান করবে, আদারওয়াইজ রান করবে এটা, ঠিক আছে। তো চলুন একটুখানি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখা যাক। সো আমরা এই সিনট্যাক্সটাকে এভাবে রাখলাম। মনে করুন আমি এখানটাতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেরকম $count equal to 1, ঠিক আছে। সো এবার আপনি মনে করুন এখানটাতে আপনি এই কাউন্ট বলে ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা আপনি দেখাতে চাচ্ছেন। তো আমি এখানে করে দিলাম একো, এখানটাতে করলাম $count, ঠিক আছে, এটা করলাম। আর পাশাপাশি আমি একটা ব্রেক দিয়ে দেবো। তো ব্রেক দেওয়ার জন্য আমি কি করলাম, কনক্যাটিনেট করে একটা স্ট্রিং কনক্যাট করলাম, আর ওই স্ট্রিংটার মধ্যে আমি বিআর ট্যাগটাকে রেখে দিলাম, ঠিক আছে। এইবার এখানটাতে কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই কাউন্টটা লেস দ্যান অর ইকুয়াল 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ঘুরে যাও, যেরকম লেস দ্যান অর ইকুয়াল 5 মনে করুন, এটা দিয়ে দিলাম। বা সবার আগে আমি একটা কাজ করি, আমি সবার প্রথমে এখানটাতে ফলস দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। দেখুন আমরা জানি হোয়াইল যদি ফলস হয় তাহলে কিন্তু লুপের বডিটা রান করে না, তাই না। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে কি, যেটা আমি আপনাকে বললাম যে ডু হোয়াইল একটা সুবিধা দেয় যে প্রথমেই আপনাকে একবারের জন্য লুপ বডিটাকে রান করার সুযোগ দেয়। এবার পরে ওই লুপ বডিটা রান হবে নাকি সেটা নির্ভর করে এই হোয়াইলের কন্ডিশনটার উপরে। তো এখানে পিএইচপি কিভাবে কাজ করবে, প্রথমে কাউন্টের মধ্যে ও 1 স্টোর করবে, তারপরে এই ডু এর ব্লকটার মধ্যে এসে ইকো কাউন্ট বিআর দিয়ে দেবে, অর্থাৎ ইকো আপনি 1 দেখতে পারবেন, তারপরে একটা ব্রেক পড়ে যাবে। তারপরে কোনটা চেক হবে, এই যে হোয়াইলটা, এই হোয়াইলের এখানে চেক করবে যে এই কন্ডিশনটা ফলস বা ট্রু কিনা। দেখুন এখানটাতে কি দেওয়া রয়েছে, ফলস, অর্থাৎ দেখুন ও কিন্তু আর এই লুপের বডিটার মধ্যে যাবে না, বা বলতে পারেন ও কিন্তু আর এই ডু এর ভিতরে গিয়ে এটাকে কিন্তু আর রান করবে না, যেহেতু হোয়াইলটা এখানটাতে ফলস পেয়ে গেল। এবার যদি ও এখানটাতে ট্রু পেতো তাহলে কি করতো, তাহলে প্রথমবারের জন্য ও এটাকে রান করতো, তারপরে দেখতো হোয়াইল ট্রু রয়েছে, আবার গিয়ে ও এটাকে রান করতো, আবার এখানটাতে ট্রু পেতো, আবার গিয়ে এখানে রান করতো। বাট এটা কিন্তু একটা ইনফাইনাইট লুপে পড়ে গেল, তাই না, এটা কিন্তু রান হয়েই যাবে। তাই সব সময় যখন আপনি লুপ নিয়ে কাজ করবেন এই জিনিসটা সব থেকে বেশি মনে রাখবেন যে আপনার লুপটা যাতে ইনফাইনাইট লুপে কখনো না পড়ে। আপনাকে সবসময় এটা শিওর হতে হবে যে লুপটা কোনো না কোনো একটা সময় গিয়ে ফলস হবে, ঠিক আছে, তাহলেই দেখবেন পুরো প্রজেক্টটা স্মুথলি রান করছে। তো দেখুন এই অবস্থাতে আমরা একটা কাজ করি, আমরা এখানটাতে জাস্ট ফলস দিয়ে রাখি, ঠিক আছে। তো এবার দেখুন এখানটা কি হবে, শুধুমাত্র আমি কাউন্টটা একবার দেখতে পারবো। তো চলুন আমরা এখানটাতে যাই, রিফ্রেশে প্রেস করি, দেখুন আপনি 1 দেখতে পাচ্ছেন। 1 এর পরেই দেখুন লুপটা বন্ধ হয়ে গেল আর আপনি কিছু দেখতে পাচ্ছেন না। কেন লুপটা বন্ধ হয়ে গেল, কারণ হোয়াইলের মধ্যে এখন আপনার ফলস দেওয়া রয়েছে। এইবার আমি যদি এখানটাতে কন্ডিশন দিই যেরকম আমরা আগে দিতাম, যেরকম আমি চাইছি যে লুপটা ঘুরুক পুরোপুরি 5 পর্যন্ত, তাই আমি এখানে দিলাম $count less than or equal 5। এবার কি হবে, প্রথমবার এখানটাতে 1 সেট হবে, তারপরে ডু এর এটা ঢুকবে, এখানে তো কোনো কন্ডিশন নেই তাই প্রথমবারের জন্য কাউন্ট 1 এটা দেখিয়ে দেবে। তারপরে কি হবে, এই হোয়াইলের এখানটাতে যাবে, এটা কন্ডিশনটা চেক হবে, কি চেক হবে, যে কাউন্টটা লেস দ্যান অর ইকুয়াল 5 কিনা। তো দেখুন কাউন্টের ভ্যালু কত এখন 1, তো দেখুন এটা ট্রু হয়ে যাবে। আবার এখানটাতে যাবে, এখানটাতে ভ্যালুটা কত দেখাবে, এখানে কি 2 দেখাবে না 1 দেখাবে বলুন তো, এখানে কিন্তু 1 দেখাবে। কারণ কি, কারণ আমরা কিন্তু এই কাউন্টের ভ্যালুটাকে চেঞ্জ করিনি, তাই এটাও কিন্তু একটা ইনফাইনাইট লুপেই পড়ে যাবে, তাই না। তাই আমাকে সবসময় এটা শিওর হতে হবে যে আমি তো জাস্ট এই চেকিংটা করলাম যে কাউন্টের ভ্যালুটা লেস দ্যান 5 কিনা, তাই কাউন্টটাকে আমাকে কিন্তু সবসময় বাড়াতে হবে বা কমাতে হবে যাতে এটা কোনো একটা সময় গিয়ে ফলস হয়ে যায়। তো আমি এখানটাতে করলাম কাউন্ট প্লাস প্লাস, এটাকে সেমিকোলন দিয়ে দিন। তো দেখুন এবার কি হবে, কাউন্টার ভ্যালু একবার প্রথম থেকে বলছি, কাউন্টার ভ্যালু প্রথমত 1 হবে, এটা প্রিন্ট হবে, কাউন্টার ভ্যালুটা এখানটাতে 1 বাড়বে, অর্থাৎ কাউন্টার ভ্যালু কত হলো 2। এবার এখানে চেক হবে যে 2 কি লেস দ্যান অর ইকুয়াল 5,
দেখবে ট্রু হয়ে গেছে। তারপরে এভাবে চলতে থাকলো। এবার মনে করুন কাউন্টার ভ্যালু হচ্ছে এখন 4, তাই এখানে কি হবে যে ইকো 4 এটা আপনাকে দেখালো। এবার কাউন্টার ভ্যালুটা কত হয়ে যাবে 5। এখানে চেক হবে যে 5 লেস দ্যান অর ইকুয়াল 5 কিনা। দেখুন 5 5 এর থেকে কম নয়, কিন্তু 5 5 এর সমান, তাই কিন্তু এটা ট্রু হয়ে যাবে। তাই এখানে এসে দেখবেন আপনি ইকো 5 দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 5টা কত হয়ে যাবে 6, তারপরে আবার এই হোয়াইলের কাছে এসে চেক হবে যে 6 লেস দ্যান অর ইকুয়াল 5 কিনা। দেখুন এই মুহূর্তে কিন্তু হোয়াইলটা ফলস হয়ে যাচ্ছে, আর সাথে সাথে আপনার লুপটা ব্রেক হয়ে যাবে বা লুপটা বন্ধ হয়ে গিয়ে আপনার পুরো কার্সারটা এই লাইনে চলে আসবে, বা পিএইচপি বলতে পারেন এই লাইনে চলে আসবে। ঠিক আছে, তাই এইভাবে পুরো জিনিসটা এক্সিকিউট হয়। তাই আমি যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন 1 2 3 4 5 পুরোপুরিভাবে জেনারেট হয়ে গেল, তাই না? তাই এইভাবে কিন্তু ডু হোয়াইল লুপ কাজ করে। এটা সবসময় মনে রাখবেন, এই কন্ডিশনটা আপনাকে এমন ভাবে দিতে হয় যাতে কোনো না কোনো একটা সময় গিয়ে এটা যাতে ফলস হয়ে যায়। আর ডু হোয়াইল লুপের জাস্ট এটাই সুবিধা যে আপনি জাস্ট প্রথমবারের জন্য উইদাউট এনি কন্ডিশন আপনি লুপ বডিটাকে রান করাতে পারেন। তাই এরকম ধরনের কিন্তু সিচুয়েশন আসে মাঝে মাঝে। তো বলতে পারেন এটার ইউজ কেস খুবই কম, বাট কোনো কোনো সময় কিন্তু এটা খুবই ইউজফুল হয়ে যায়। আপনি আপনার প্রজেক্টের মধ্যে দেখা গেল এমন একটা সময় আসলো যেখানটাতে জাস্ট লুপের কন্ডিশন ছাড়াই বডিটাকে আপনি একবার রান করতে চাচ্ছেন, আর তারপরে আপনার যতবার এই বডিটা রান হবে সেটা যেন কন্ডিশন চেকের মাধ্যমে হয়, এরকম করতে চাচ্ছেন। তো তখন আপনাকে এই ডু হোয়াইল লুপটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তাই এটাকে একদম আন্ডার এস্টিমেট করবেন না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস ডু হোয়াইল লুপ। ঠিক আছে, সো গত পর্বে হোয়াইল লুপে যে টাস্কটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা কোনো একটা লিস্ট আইটেমকে বাড়াতে পারেন, তো সেই সেম জিনিসটা আপনারা এই ডু হোয়াইল লুপের মাধ্যমে করবেন। কেমন? আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।